তফসিরে জালালাইন টিকার মধ্যে এই জবাবটা দিয়েছে। এই জন্য কোরআন শরীফের মধ্যে একজন মাত্র মহিলার নামই পাওয়া যায়, তার নাম হলো মরিয়ম। জোরে বলেন কি নাম? মা ফাতেমার কথা কোরআন শরীফের মধ্যে আসছে, ইনডাইরেক্ট সূরা দাহরের মধ্যে আসছে, কিন্তু আসিয়ার কথা আলোচনা আছে সূরা তাহরিমের মধ্যে, ডাইরেক্ট তার নাম নাই। মরিয়মের নাম একমাত্র কোরআনে ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানাম শারকিয়া, পূর্ব দিকের একটা জায়গা, হাম্মামখানা, বাইতুল মাকদাস থেকে পূর্ব দিকে একটা গোসলখানা, দরজা বন্ধ করে দিয়েছে। প্রমাণ, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, হিজাব মানে পর্দা। হিজাব মানে কি? পর্দা করা সুন্নত না ফরজ? সুন্নত। বাংলাদেশে পর্দা করাটা বাংলাদেশের বর্তমান কিছু সংখ্যক মানুষের কাছে প্রগতির অন্তরায় পর্দা। কারণ পর্দা করলে পরে তো অনেক কাজই করা যায় না। পর্দা যদি মেনে চলে তাহলে অর্থনৈতিক অবক্ষয় দেখা দিবে। খালি পুরুষ মানুষ কামাই করলে পারে সমাজ এত উন্নতি করা সম্ভব নয়। পাশাপাশি নারী যদি কামাই করে, পুরুষ কামাই করবে 5,000, বিবি কামাই করবে 5,000, 10,000 টাকা হলে সংসার খুব ভালো চলবে। কিন্তু ফ্যামিলি সিস্টেম তাবা এবং বরবাদ হয়ে যায়। ফ্যামিলি সিস্টেম কেমন করে বরবাদ হবে? ছেলে গেছে কেজি স্কুলে, মেয়ে গেছে কলেজে, বাবা গেছে এক অফিসে, মা গেছে আর এক অফিসে। বাড়িতে কেউ আছে? গিরিল কাইটা যা ছিল চোরে সব নিয়ে গেছে। এটাও তো একটা অফিস। বাড়ি কি একটা অফিস নয়? এটা তো আঞ্জাম দেওয়া লাগবে। বন্ধুগণ, 5টার সময় স্বামী আসতেন, 6টা বাজে, 7টা বাজে, 8টা বাজে বিবির কোনো খবর নাই। রাত্রি 8টার সময় বিবি বাড়ি আসতেছে, সাহেব জিজ্ঞাসা করে, বিবি এত রাত্রি কোন জায়গায় ছিলা? কথা বলবা না, খবরদার। আমি তোমার খাই না পড়ি। তুমি কামাই করো 4,000, আমি কামাই করি 5,000। আমি যেখানেই যাই না কেন, তুমি কেন বলবো সেটা? শান্তি কিন্তু বাসার মধ্যে নাই ভাই। কিন্তু এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা লোক ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, নামাজের আযান দেওয়ার সাথে সাথে আল্লাহর ঘরে যা হাজিরা দিছে, মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার বলেছে। 100 টাকা দিনে কামাই করেছে, 200 টাকা দিনে কামাই করেছে, হালাল রুজি কিনে নিয়ে বাড়ির মধ্যে গেছে। বিবিও নামাজি, নেককার, মুত্তাকিন, পরহেজগার। ওই রিকশার ভ্যান থুয়ে বাসার মধ্যে যাওয়ার সাথে সাথেই নেককার, মুত্তাকিন, পরহেজগার বিবি পাকা হাতে নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। পরের স্বামী আমার বহু কষ্ট করে হালাল রুজি আমাদের জন্য কামাই করে নিয়ে আসলেন, বসেন একটু আরাম করেন। কিন্তু ভাইরা, অফিসার স্বামীরা অফিসার বিবির কাছ থেকে এমন পাখার বাতাস জীবনও নসিব হয় নাই। বোর হাতের পাকটা পর্যন্ত স্বামীর নসিব হয় না। ওই যে বাড়ির ঝি আর চাকরানি বুঝি কি পাক করে দেয়, শেষ পর্যন্ত হোটেল থেকে খানা খেতে হয়। বগুড়া শ্যামলী এবং আকবরীতে খবর দিলে দেখা যায় অনেক ভদ্রলোকরাই এখন সেখানে খানা খাচ্ছে। হালকা খানাও হয় এবং বাড়ির পাকশাক ভালো লাগে না, ওখানে বসে নিরিবিলি হয়। বাইরে আমার আসুন একটু সামনের দিকে চলি। সংসারে শান্তি যদি আনতে চান, মেয়ে মানুষকে পর্দার মধ্যে রাখা লাগবে, আপনার বাড়ির থেকে কামাই কাজে করে দেওয়া লাগবে। একটা কথা কিন্তু আমার বাদ গেছে, সেটা কি? মেয়ে যখন ছোট থাকে তখন খোরপোশের দায়িত্ব কার উপরে? আব্বা আম্মার উপরে। মেয়ে যখন বড় হয়ে গেল, স্বামীর কাছে গেল, এবার খোরপোশের দায়িত্ব আমার আল্লাহ স্বামীর কান্দের মধ্যে দিয়ে দিলেন। কিভাবে দিলেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষরে, ও নারীর দল, শুনে রাখো, নারী পুরুষের জন্য লেবাস, আর পুরুষ নারীর জন্য লেবাস সমতুল্য। জোরে কান সুবহানাল্লাহ। তুমি যা খাবে তোমার বিবিকে তাই খাইতে দিবে, তুমি যা পড়বে তোমার বিবিকে তাই তুমি পড়তে দিবেই। ও আমার বন্ধুগণ, বিবিকে কষ্ট দেওয়া শরীয়তে নিষিদ্ধ ঘোষণা হয়েছে। তাই তো আল্লাহর নবী বিবিদের সঙ্গে একই প্লেটে খানা খাইতেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এক প্লেটে খানা খাওয়া পয়গম্বরের সুন্নত। জোরে বলেন, কার সুন্নত? মা আয়েশার সুন্নত। এক প্লেটে খানা খাবেন, দাম্পত্য জীবনের মধ্যে সুখ আর শান্তি নেমে আসবে।
তবলিগালা ভাইরা একই সাথে এক প্লেটের মধ্যে দুইজন করে খায়, খায় না? দুই পাশে দুইজন বসে। অনেক মানুষ মনে করে এই খায় কি পেট ভরবে নাকি, আর মিয়া যায় দেখেন সেখানে কি খায় আর বরকত আছে। বহু অসুস্থ মানুষ তবলিগ জামাতে নাম লেখায়া মুসলমান ভাইয়ের সাথে খানা খাওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুরারোগ্য ব্যাধির থেকে মুক্তি দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। বহু প্রমাণ আমাদের কাছে আছে। ভাইরা আমার, আরবের মানুষেরা এখনো এক প্লেটের মধ্যে খানা খায়। স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে সবাই বড় প্লেটের মধ্যে এক জায়গায় বসে খানা খায়। এর মধ্যে খানার মধ্যে একটা বরকত হয়। ভাইরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। এই মেয়েটা যখন বার্ধক্য উপনীত হল, স্বামী, মা নাই, বাবা নাই, স্বামী দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার খোরপোশের দায়িত্ব সন্তানের মাথার উপরে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের খোরপোশের চিন্তা ভাবনা ব্যক্তিগত ভাবে নাই, দায়িত্ব দিলেন বাবার উপরে, স্বামীর উপরে, সন্তানের উপরে। কিন্তু কামাই আছে মেয়েদের, কামাই আছে কিনা জোরে কান। কেমন করে কামাই আছে? মেয়েরা বাবার কাছ থেকে সম্পত্তি পায় কিনা? কথা বলেন। সম্পত্তির অধিকার আমার আল্লাহ কোরআনে দেয় নাই? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পুরুষের ডবল, নারীর অর্ধেক। পুরুষের যা, নারীর তার অর্ধেক। কেন? নারীর কোনো খরচা নাই, খালি আয়। মোহর মেয়ে মানুষ পায় না, পুরুষ মানুষ পায়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহরণার টাকা কারা পায়? মহিলারা। সম্পত্তি পেল, মহরণা পেল, সন্তান সন্ততি দেখাশোনা করল। মা বোনদের এই খোরপোশের কোন চিন্তার ফিকির নাই। মা বোন ইসলাম মেনে চলুন, বাড়িতেও শান্তি থাকবে, সমাজে শান্তি থাকবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, সারা বিশ্বের মধ্যে আবার শান্তির বাতাস বইতে থাকবে। মরিয়ম গোসল করতে গেছে, মনে আছে আপনাদের? ভিজা জামা কাপড় গায়ে। হঠাৎ করে কি ঘটনা ঘটেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রুহু পাঠায় দিলাম, আমার রুহু, রূহানা। জিবরাইলকে রুহু বলা হয়েছে। রুহু যদি না থাকে সে মানুষটা মরা। কথা ঠিক না ঠিক? বাইরে আমার রুহু থাকলে যেমন মরা, সেই মানুষটাকে মৃত্যু ঘোষণা দেওয়া যায় না। জিবরাইলের মারফতে কোরআন এসেছে, কোরআনের কারণে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরেছে। যদি যে মানুষের মধ্যে ইসলাম আছে সে মানুষটা তাজা, যে মানুষের মধ্যে ইসলাম নাই, নবী বলেন সে মানুষটা মরা মানুষ। লক্ষ লক্ষ মানুষ বেঈমানের দল এক কাতারে দাঁড়িয়ে গিয়েছেন, আর মাত্র 2-1000 মুসলমান এক কাতারে দাঁড়ায় গেছে। মুসলমানের কোন চিন্তা ভাবনার কারণ নাই, ওরা সব মরার দল, তোমরা সবাই তাজা। মরা মানুষের সাথে যুদ্ধ করতে ভয়ের কোন কারণ নাই। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইলের মারফতে যেহেতু কোরআন এসেছে, যেন জিবরাইলকে রুহু বলা হয়েছে। জিবরাইল আমিন ফেরেশতা কার সুরূপ ধারণ করে গেল? একেবারে কমপ্লিট একটা মানব। মানব কমপ্লিট হয় কখন? যখন বয়সটা চূড়ান্ত সীমায় উঠে। চূড়ান্ত সীমা কতটুক? 34 বছর পর্যন্ত মানুষের চূড়ান্ত সময়। 34 থেকে 40 পর্যন্ত বাড়েও না, কমেও না। 34 পর্যন্ত মানুষের শরীরের খালি বাড়তেই থাকে। 34 থেকে 40 পর্যন্ত বাড়েও না, কমেও না। 40 আপ হওয়ার সাথে সাথেই, 40 পার হওয়ার সাথে সাথেই হয় চোখের পাওয়ার কমতে থাকবে, চুল পাকতে থাকবে, দাঁত নড়তে থাকবে, শরীরের কুবতার বল আস্তে আস্তে কমতে থাকবে। কথা ঠিক না বেশি? বাইরে আমার, জিবরাইলকে কমপ্লিট যুবকের স্বরূপ ধারণ করায় হাম্মাম খানার মধ্যে পাঠাইলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়ম একজন সতী সাধ্বী নারী, জীবনে এমনি করেন এমন
এমন পুরুষের সামনে কোনদিন এক ঘরের মধ্যে একত্রিত হয় নাই, এত পাশাপাশি একটা যুবকের সামনে একত্রিত হয় নাই। নবী বলেন, ও যুবকের দল, ও যুবতীর দল, একটা রুমের মধ্যে যখন একটা বেগানা নারীর সাথে তুমি একত্রিত হয়ে বসো, তোমাদের দুইজনের মাঝখানের ওকালতি শুরু করে তখন শয়তান। জোরে বলেন কে? এই জন্যে বেগানা নারীর সাথে এক রুমে মুহূর্তকালও অবস্থান করা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। মরিয়ম ভয় পেয়ে গেছে। মরিয়মের কিসের ভয়? আমার জীবনের সবচাইতে মূল্যবান বস্তুর নাম হলো আমার চরিত্র আর সতীত্ব। টাকা হারায় গেলে পাওয়া যায়, সম্পদ হারায় গেলে পাওয়া যায়, সার্টিফিকেটের কাগজ হারিয়ে গেলে পাওয়া যায়, পাসপোর্ট ভিসা হারিয়ে গেলে পাওয়া যায়। সতীত্ব আর চরিত্র নামক মহা সম্পদ যদি একবার নষ্ট হয়ে যায়, জীবনে আর বুকে হাত দিয়ে ওই নারী পুরুষ বলতে পারবে না আমার চরিত্র ঠিক আছে। কথা ঠিক নেবে? ঠিক ভাইরা আমার, খেয়াল করুন, মরিয়মের মনে বড় হয়, হায় আমি দেখতে পাচ্ছি একজন নওজোয়ান যুবককে ঘরের দরজা জানলা প্রাচীরের গেট বন্ধ, কেমন করে ভিতরে আসলো? যাক, ও চিন্তা আমার করার দরকার নাই। আসু বিপদের হাত থেকে মুক্তি পাবার জন্য যদি এখানে চিৎকার দেই তাহলে আমারই তো দুর্নাম হবে। বিচক্ষণ মহিলা, চিৎকার দিলে তো কাজ হবে না। ঠিক আছে, এমন লোকের কাছে না বইলা আমি এমন জাতের কাছে আশ্রয় চাবো যে আল্লাহ মুহূর্তের মধ্যে বিপদ ছড়ায় দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। রক্ষাকর্তাকে, সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন। মরিয়ম কি বলে? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা। ও যুবক রে, তোমার খারাপের থেকে আমি আল্লাহর কাছে, রহমান মাওলার কাছে আশ্রয় চাই। যুবক, তুমি যে কোনো মুহূর্তে আমার গায়ে হাত দিতে পারো, আমি তোমার কাছে আশ্রয় চাই না, আমি রহমান মাওলার কাছে আশ্রয় চাই তোমার খারাপের থেকে। ইন কুনতা তাকিয়া, যদি তুমি খোদা ভীরু হয়ে থাকো, চোরায় না শুনে ধর্মের কাহিনী, যদি খোদার ভয় না থাকে, আল্লাহর নামের দোহাই দিয়াও তোমার হাত থেকে বাঁচা যাবে না। ইন কুনতা তাকিয়া, যদি তুমি পরহেজগার হও। একটা যুবক যদি পরহেজগার হয়, এই যুবক কি জেনা ব্যভিচার করতে পারে? একটা যুবতী যদি পরহেজগার হয়, খোদা ভীতু নারী হয়, তাহলে এই নারী পর পুরুষের সাথে মিঠা মিঠা আলাপ করতে পারে না। কথা ঠিক না বেশি? ও আমার বন্ধুগণ, যুবক ছেলে, ইয়ং ছেলে, জুব্বা গায়ে আছে, মাথায় পাগড়ি, সিয়াসাতটা হাদিস কান্দে করে নিয়ে একদিন মাদ্রাসার দিকে যাচ্ছে। একজন সুন্দরী যুবতী, একদম এই চেহারাও সুন্দর, মালদৌলত খুব আছে, রাস্তার পাশে সুন্দর বিল্ডিং, ওই গেটের নিচে দিয়ে যুবকের মাদ্রাসার দিকে যাওয়া লাগে। এক দাসী এসে বলতেছে, হুজুর এদিকে আসেন, আমাদের মেম সাহেবা আপনার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করবে। তালেব ইলম বুঝতে পারে নাই কি মাসালা জিজ্ঞাসা করবে। যে ঘরের মধ্যে ডাক দিয়ে নিছে, ডাক দিয়ে নেওয়ার সাথে সাথেই ভিতর থেকে দরজাখানা, বাইরের থেকে দরজাখানা আটকায় দিয়েছে। কিসের মশলা? যায় দেখে একজন সুন্দরী রমণী বেপর্দা বেহায়াপনা অবস্থায় একটা চেয়ারের মধ্যে বসা আছে। যুবক, ওখানে বসো, কিতাবগুলি ওখানে রাখো, তোমাকে কি মাসালা জিজ্ঞাসা করতে চাই, তুমি কি এখনো বুঝতে পারো না? বলে না তো। বলে, যুবক, তুমি যখন ডেলি এ রাস্তা দিয়ে চলে যাও, আমার জানা মতে এই এলাকার মধ্যে তোমার চাইতে সুন্দর চেহারার একটা যুবক আমার নজরে পড়ে না। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমার ভালো লাগে। যুবক, ঘরের দরজা বন্ধ করা আছে রে যুবক। যুবক রে, তুমি যদি এখন আমার সাথে মিলন ঘটাও, পৃথিবীর কোন মানুষ দেখবে না, কোন নারী দেখবে না, কোন পুরুষ দেখবে না। যুবক, এই সুযোগ তুমি নষ্ট না করে তুমি হয় বিবাহ করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হালাল ভাবে আমার সাথে মেলামেশা করার জন্য ওয়াদা দাও, নইলে তুমি যে কোনো ভাবে রাজি হও, আমি যে কোনো ভাবেই তোমার সাথে দেহদানের জন্য রাজি আছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইরকম সুযোগ বাংলাদেশের যুবকরা যদি পেত, যে দেশের যুবকেরা টাকা দিয়ে ভিসিআর দেখার জন্য যায়, যে দেশের যুবকরা সারা রাত যাত্রা প্যান্ডেলে বসে থেকে উলঙ্গ নারীর ডান্স দেখে, এই সুন্দর সুযোগটা কি হারাবে?
হারাবে না। যে দেশে পোস্ট কোয়ার্টারের অনুমতি আছে, যে দেশে পতিতাবৃত্তির লাইসেন্স পাওয়া যায়, যে দেশের যুবকেরা মদের দোকান দিয়েছে, যে দেশের যুবকেরা নারীর প্রতি অত্যাচার করতেছে, সে দেশের যুবকেরা আল্লাহ ভীতু যেহেতু নয় এই সুযোগটা হাতছাড়া করতো না। কিন্তু তাকিয়া পরহেজগার মোত্তাকিন ছেলেওয়ালে যুবতী শোনো, দরজাখানা খুলে দাও, তোমার প্রস্তাবে আমি রাজি হতে পারি না। যুবতীরা শোনে রাখো, তুমি তোমার আল্লাহকে ভয় করতে না পারো, আমি কিন্তু আমার আল্লাহকে ভয় করি। তুমি দরজা বন্ধ করতে পারো, কিন্তু 7 তবক পানির নিচে যাওয়ার পর যদি কোনো মানুষ অপকর্ম করতে চায়, সেখানে আমার আল্লাহকে আমি দেখতে পাই। জোরে কান সুবহানাল্লাহ। ও বগুড়ার যুবক ভাইরা, দুনিয়ার সুখ শান্তি কয়েকদিনের জন্য চক্ষুটা বন্ধ হলে বুঝতে পারবেন আমার আল্লাহ কি নিয়ামত বেহেশতের মধ্যে রেখেছেন। দুনিয়ার নারীর রূপ যৌবন তো একদিন নষ্ট হয়ে যাবে ভাই। বাংলাদেশের নারী কুড়িতেই হয় বুড়ি, কিন্তু বেহেশতের নারী কুড়িতেই বুড়ি নয়। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে কান সুবহানাল্লাহ। যুবকরা যুবতীদের গান শোনার জন্য পাগল, সক্কা মার্কা গানের ক্যাসেট সারাদিন বাজায়, তামুল হাউস মিটে নাম। এমনকি গাড়ির মধ্যে চড়ার পর আল্লাহর ওলিরা যখন গাড়ির মধ্যে চড়ে, প্রথম ধাপির মধ্যে পা দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম, সিটের মধ্যে বসে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গাড়ি যখন ছাড়ে তখন কয় সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গাড়ি যখন চলতে আছে আল্লাহওয়ালা ব্যক্তিগণ মনে মনে জিকির করতে থাকে, তার কারণ যে কোনো মুহূর্তে গাড়ি উল্টাইয়া খাদের মধ্যে পড়তে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। আর বর্তমান যুবকেরা কি করে? গাড়ির মধ্যে শুয়ে ডান দিকেও দেখে না, বাম দিকেও দেখে না, কোন মৌলবী সাহেব আসে কিনা সেটাও দেখে না, কোন মুরব্বী মানুষ আসে কিনা সেটাও দেখে না। সিটের মধ্যে বসার আগে ওস্তাদ একটা হিন্দি লাগান তো। কথা কি অবাস্তব বলছি আমি? হিন্দি লাগাও কেন? বাংলা কি চলে না? বাংলা শুনে শুনে এটা একঘেয়েমি হয়ে গেছে, বাস বাংলা চললো, মহব্বত হইনে লাগি যারা যারা। আমার পাশে যুবককে জিজ্ঞাসা করলাম, যারা যারা কি বুঝলে? যারা যারা বুঝেছ? কিছু কি বুঝেছ? হুজুর না বুঝলে কি হবে, তবু যে ভালো লাগে। ধরে কন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানের কোরআন ভালো লাগে না, মুসলমানের গান ভালো লাগে, মুসলমানের মসজিদ ভালো লাগে না, মুসলমানের আজকে সিনেমা হল ভালো লাগে। মনটা আমার খুশি হয়েছে, কলেজ মসজিদে নামাজ পড়লাম, আমি দেখতে পাইলাম বহু যুবক ভাইরা খাতা কলম বই পুস্তক পিছনের সারিতে রেখে যায় নামাজে দাঁড়িয়ে গেছে। দিলটা আমার খুশি হলো। আমার যুবক ভাইরা কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, কোন আপত্তি নেই। আমাদের দেশে যেমন আলেমের দরকার, তেমন ডাক্তারেরও দরকার আছে। দরকার আছে না নাই? এদেশে যেমন মুফতি সাহেবের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, মুহাদ্দিসের দরকার আছে, এদেশে ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে। কিন্তু তাই বলে ডাক্তারি পড়লে বলো তুমি তো একজন মুসলমানের বাচ্চা, মুসলমান, তোমার স্মরণ রাখা দরকার আমাদের দেশে কাক আর কুকিলের কিন্তু ঝগড়া হয়। ঝগড়া হয় কিনা জোরে কোন বাবা? ঝগড়া হয় না? খুব ঝগড়া হয়। মানে কাক, এই কুকিল এত সুন্দর কণ্ঠস্বর কুকিলে, কিন্তু কুকিল বাচ্চা ফুটাইতে পারে না। বাসা ওই পরের বাসায় ডিম পারে। কার বাসায়? কাকের বাসায় কুকিল ডিম পেড়ে রেখে থাকে থাকে। কখন বাচ্চাটা ফুটবে? তখন বাচ্চাটা যখন ফুটে গেল, তখন বাচ্চাকে কাক ডাক শেখায় কর্কশ ভাষায়। কাকের ডাক সুন্দর না কোকিলের ডাক সুন্দর? কাক বাচ্চা ফুটাইতে পারে, কিন্তু কোকিলের মতো অত সুন্দর কুহু কুহু করে ডাক কাককে আল্লাহ পাক শিক্ষা দান করেন নাই। তখন কাক কর্কশ ভাষায় বাচ্চাদেরকে শিক্ষা দেয়, কা কা বলে ডাক দেয়। এখন কাকের বাচ্চাগুলি স্বভাব ধর্ম হিসাবে, জাতিগত হিসাবে, মার সন্তান হিসাবে কা বলে ডাক দিতে অসুবিধা হয় না। কিন্তু কুকিল দেখে আমি এখন নীরব দর্শকের ভূমিকা পালন করলে আমার বাচ্চারা যদি কা ডাক শিখে, আমার বাচ্চা আমার ডিম থেকে ফুটেছে, তাহলে কেমন কথা না? ফাঁকের থেকে অত্যন্ত গোপনে ডাক দেয় কু বলে, অত্যন্ত নরম সুরে। কুকিলের বাচ্চা
ডান দিক তাকায়, বাম দিক তাকায়। কুল শব্দ কোন জায়গার থেকে আসেন? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। মার ডাক শোনার সাথে সাথেই কুকিল ডাক শুনে ওই কুকিলের বাচ্চা কা বলে ডাক দেয় না, কু বলে তখন ডাক দেয়। যখন বাচ্চা উড়াল দেওয়া শিখলো, মা কুকিলটা নিচে নেমে এসে বাচ্চা কুকিলের বাচ্চাটাকে পিঠের মধ্যে করে নিয়ে আবার উড়াল দিয়ে চলে যায়। বাজু তেরা তাওহীদ কি কুওত সে কবি হ্যায়। আল্লামা ইকবাল বলেন, বাজু তেরা তাওহীদ কি কুওত সে কবি হ্যায়, ইসলাম তেরা দীন है तू मुस्तफा भी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है। ডাক দিচ্ছে আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল বলতেছেন মুসলমানের বাচ্চা মুসলমান। আমরা ওলামায়ে কেরাম ডাক দিচ্ছি মুসলমান সন্তান ভাইরা, আপনারা তো আমাদের মাদ্রাসা আছে জামিল মাদ্রাসা, এখান থেকে ইঞ্জিনিয়ার বের হয় না, মুফতি মুহাদ্দিস বের হয়, এখান থেকে ডাক্তার বের হয় না, কিন্তু বহুত বড় বড় মৌলভী সাহেব বের হয়। খেয়াল রাখবেন, যদি আমরা মাদ্রাসা করেছি, আমরা ইঞ্জিনিয়ার বানাইতে পারি না, ডাক্তার বানাইতে পারি না, তাই কুকিলের বাচ্চার মতো আপনাদেরকে কলেজ ভার্সিটির মধ্যে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু খবরদার, ওদের সংস্কৃতি আর সভ্যতায় ভুলে যে কাকের মতো ডাক না শিখে আযান যখন শুনবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে পোশাক গায়ে থাকুক না কেন, কোকিলের ডাকের মতো বাচ্চার মতো ছুটে যান আল্লাহর ঘরে। ইনশাআল্লাহ আপনার এই লেখাপড়া আপনাকে আল্লাহ থেকে গাফেল করবে না, আপনার এই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। ধরে কন সুবহানাল্লাহ। বন্ধুগণ, একজন নামাজি মানুষ, পরহেজগার আর মুত্তাকি, ইনকুনতা তাকিয়ের উপর কথা বলতেছি আমি। যদি পরহেজগার মানুষ একজন ম্যাজিস্ট্রেট হয়, এ কি ঘুষ খেতে পারবে? জোরে বলেন, পারবে? একজন দিনদার মানুষ যদি পুলিশ সুপার হয়, সে ঘুষ খেতে পারবে না। একজন দিনদার মানুষ যদি সীমান্ত এলাকার ব্রিগেডিয়ার হয়ে যায়, সে যদি আল্লাহর ভয় তার সিনার মধ্যে থাকে, তাহলে সে ঘুষ খেতে পারবে না। সুদ মুক্ত, ঘুষ মুক্ত সমাজ গড়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহর ভয় সিনার মধ্যে আনতে হবে। পীর সাহেব একদিন ডেকে বলতেছে, বাবা আমি আগামীকাল খেলাফত দিব, কাকে? লোক পাচ্ছি না, তো তোমরা আগামীকাল সকালবেলা একটা করে মুরগি জব করে নিয়ে এসো। কি জব করে আনবে? এমন জায়গার থেকে জব করবে যেখানে কেউ তোমাদেরকে দেখে না। সকালবেলায় গদ্যে নিশীন হবার জন্য, খেলাফত পাবার জন্য সবাই মুরগি জব করে নিয়ে এসে সেই মূর্খ মানুষ কালুর বাপে তাজা মুরগি নিয়ে আসছে। পিসাব জিজ্ঞাসা করে, কালুর বাপে রে, তোর তাজা মুরগি তো আমি দেখতে পাচ্ছি, তুই কি মোরগ জব করিস নাই? একজনকে জিজ্ঞাসা করে, তুমি মোরগ জবাই করছো কোন জায়গায়? বলে, হুজুর ঘরের দরজা বন্ধ করে জব করছি, কেউ দেখে নাই। কেমনে জব করলি? হুজুর পান নিচে ফালায় জব করছি। আর একজনকে জিজ্ঞাসা করে, তুমি কোন জায়গার থেকে জব করছো? কয়, হুজুর নিয়ে গেছিলাম দাগের মধ্যে, মাঠের মধ্যে, সোলার মধ্যে, ডোবার মধ্যে না জব করছি, কেউ দেখে নাই। কেমনে জব করছো? বলে, পান নিচে ফালায় জব করছি হুজুর। ঠিক আছে, কেউ দেখে নাই কেন? যাও, তোমাদের কারো খেলাফত নাই। বলে, খেলা? ও কালুর বাপ, আয় আমার কাছে আয়। তুই কি করছস? মুরগি কেন জব করিস নাই? তোর কি খেলাফতের লোভ নাই? তোর কি গদ্যে নিশীন হবার লোভ নাই? বলে, হুজুর গদ্যে নিশীন হওয়া চাই না। মুরগি যখন জব করতে শুরু করলাম, ঘরের দরজা বন্ধ করে সবার চোখে ফাঁকি দিতে পারলাম, কিন্তু আমার আল্লাহর চোখে ফাঁকি দিতে পারি নাই। জোরে কান সুবহানাল্লাহ। পিছন থেকে বলে, আরে বাবা, তোর মতো খাদেম পাইয়া জীবন কানা ধন্য রে। হাজার হাজার মুরিদ আমার, কাউকে খেলাফত দিব না। তোর মতো উপযুক্ত মানুষকে আজকে আমি গদ্যে নিশীন বানায় গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কাকে বলে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখা আকর্ষণ করেছিল, জুলাইখা বলেছিল, ও ইউসুফ, তুমি আমার চেহারার দিক তাকায় দেখো, আর তোমার চেহারা না কত সুন্দর। অনেক কথা, ওগুলিতে আমি যাব না। যখন ইউসুফের পায়ে জামার ফিতা ধরে টান দিয়েছে বিবি জুলাইখা, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি।
যদি আল্লাহর পক্ষ থেকে দলিল না আসতো তাহলে ইউসুফ আলাইহিস সালামের দিল মাইল হয়ে যেত জুলাইখার দিকে। পায়জামার ফিতা ধরে টান দিয়েছে, কোন পরিস্থিতি কোন অবস্থা। ঠিক এমন সময় জুলাইখা একেবারে বুঝতে পারলে একটু বোধহয় ইউসুফের মন নমনীয় হয়েছে। ঘরের মধ্যে ছিল দেবতা, কতগুলা মূর্তি ছিল। আমাদের দেশের হিন্দু ভাইরা যেমন মূর্তিগুলি রাখে, মূর্তির মুখগুলি সারের আসল দিয়ে ঢাকা শুরু করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে জুলাইখা, কাপড় দিয়ে তুমি দেবতার মুখ কেন ঢাকো? বলে ইউসুফ রে, তুমি তো আল্লাহর পূজা করো, আমি যে আমার দেবতার পূজা করি, দেবতা আমার দিক তাকায় থাকা দেখবে অশ্লীল কাজ করবো তা তো হয় না, দেবতার মুখ আমি কাপড় দিয়া ঢাকলাম। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কেমনে ঢাকিব আমি বিধাতার মুখ? ও জুলাইখা রে, তোমার খোদার মুখ কাপড় দিয়া ঢাকা যায়, কিন্তু আমার আল্লাহর মুখ আমি কাপড় দিয়া ঢাকতে পারি না। কি ভাই, আল্লাহর মুখ কাপড় দিয়ে ঢাকা যাবে? পর্দার মধ্যে মদ খাইলে আমার আল্লাহ দেখি কিনা জোরে কন। ঘরের দরজা বন্ধ করেন, বিচার চলতেছে, দুনিয়ার সব মানুষের চোখে ফাঁকি দিলে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। সুন্দরী রে, দরজাখানা খুলে দাও, আমি চলে যাব, আমি আমার আল্লাহকে ভয় করি। মনে আসেনি? মনে আছে? সুন্দরী কয়, শোনো, কেন বাইরে যাবা? বলে আমার পায়খানা 2 নম্বরে যাওয়া লাগবে। কয় নাম্বার? 2 নম্বর বুঝুন তো। আবার তবলিগ জামাতে যারা মেহনত করে তারা 2 নম্বর বুঝে, মাদ্রাসার ছাত্ররা বুঝে, কলেজ ভার্সিটির যারা যারা জামাতে সময় লাগাইছেন তারাও বুঝুন। 1 নম্বর কারে কয়, 2 নম্বর কারে কয়? ল্যাট্রিনে যাবে তে বলতে চাও মৌলভী, তুমি মনে করেছো বোধহয় আমাদের বাড়ির মধ্যে ল্যাট্রিন ফ্যাট্রিন নেই। মানুষ যে যত বেশি ভদ্র হচ্ছে তখন ল্যাট্রিনটা ঘরের মধ্যে আসতেছে। কথা ঠিক না? ঠিক। যত বেশি ভদ্র হচ্ছে আস্তে আস্তে ল্যাট্রিনটা যেখানে খাওয়া সেখানে পায়খানা করার ব্যবস্থা হচ্ছে কিনা বড় গান? হ্যাঁ, যার পায়খানা যত দূরে সে তত আনসোশাল, তত অভদ্র। অনেক দূরে হাইটে যা পায়খানা করা লাগে, যেখানে খাওয়া সেখানেই পায়খানা করা, এটাই তো মানবতার প্রশ্ন নাকি? যাই হোক, ও ব্যাপারে মতভেদ না করেই ভালো। গরু বাছুর কিন্তু যেখানে খায় সেখানেই পায়খানা করে। অবশ্য নিরাপদ দূরত্বে ল্যাট্রিনটা থাকাই ভালো। বেজার হলেন আপনারা? শহরে ওয়াজ করা বড় কঠিন। শহরে সব ওয়াজ একটু উল্টামুখী হয়ে যাচ্ছে, কারণ শহরে তো ঘরের মধ্যে ল্যাট্রিন থাকায় জায়গা বাসা তো কম, জরুরতের কারণ সেটা ভিন্ন কথা। যাই হোক, ওদিকে আমি যাব না। খেয়াল করে মৌলভী, এই যে এখানে দরজা ধরে টান দাও, দেখবে ল্যাট্রিন কত সুন্দর, দেখো না ব্যবস্থাপনা। মৌলভী সাহেবকে ভাবতে তো পারলাম না, ঠিক আছে আমি একটু এখানেই পায়খানা করতে বসি। কিন্তু আসলে যদি পায়খানার তলবার বেগ না হয় তাহলে কি পায়খানা বের হয়? বহু চেষ্টা করি, অল্প কিছু তো পায়খানা একের সর্ষের তেলের মতো হাতে লাগাইয়া সব সর্বশরীরে সর্বাঙ্গে যখন মালিশ করতে শুরু করেছে, টাটকা পায়খানার সেন্ট একবারে পায়খানার ভিতরের দরজা দিয়ে বের হচ্ছে, তখন সুন্দরী রমণী কয়, ও মৌলভী সাহেব কাম নষ্ট করেছে বুঝেছি, দরজা খুলে দাও, দাসী কোন জায়গায়, একে বের করে দাও। নেস্টিক মৌলভী বলেন, বলুক আমাকে নেস্টিক বলুক, তাতে কোনো আপত্তি না, আমি তো বেঁচে গেলাম রুমালের কণা দিয়ে। সিয়াসাতটা হাদিস কান্দে নিয়ে দাওরা হাদিসের ছাত্র, দেওবন্দের দিল্লির ঘটনা ভাই, রহিম আহমদ মাদ্রাসার ছাত্র, উস্তাদের নাম মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। জাগির বাড়িতে চলে গেল, সাবান দিয়ে সুন্দর করে গোসল করে হাদিসগুলি নিয়ে হুজুরের দরবারে গিয়ে বসেছেন, মাথা নিচে করে বসেছেন। আগে আসতে পারে নাই, ঘন্টার টাইম পার হয়ে যাচ্ছে, কিন্তু ভালো ছাত্র যদি আগে না আসে ওস্তাদের কিন্তু বড় কষ্ট হয়। কথা ঠিক না বে ঠিক? ভালো ছাত্র যারা তারা সামনে থাকলে ওস্তাদের আলোচনা ভালো হয়। গবি আর গাধাগুলি যদি সামনে বসে জিজ্ঞেস করলে কোনো উত্তর দিতে পারে না। দেওবন্দের মধ্যে একটা ছেলে লেখাপড়া করতেছিল, তো হাদিসের মধ্যে আসছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্বালা ক্বালা শব্দগুলি মিশকাতের মধ্যে লাল কালি দিয়ে লেখা। মুহাদ্দিস যখন পড়তেছিল ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্রকে হযরত দেখতা হো মাই লাল লাল লেকিন আপ পড়তে হো কালা কালা হাম সমঝতে नहीं। আমরা দেখতেছি লাল লাল, আপনি কোন কালা কালা, ব্যাপারটা কি? এরকম গভীর ছাত্রের সামনে না থাকলে অসুবিধা নেই। গরু গাধাগুলোর মতো তারা ব্রেন বৃদ্ধি কম, এরা তো অদ্ভুত পর্যন্ত যেতেই পারে না। ছোট্ট ছাত্র মাদ্রাসার দিকে যায়। ও আমার ভাইরা খেয়াল করেন, একদিন হুজুরে এক ছাত্রের কয়, এই দেরি করো কেন আসতে? কয়, হুজুর বহু চেষ্টা করি কিন্তু আসতে পারি না। ওস্তাদকে আগামীকাল সকালবেলা না আসলে তোমারে পিটন দিব।
ভাইরা আমার, ওই ছেলে পরের দিন আসতে আরো 1 ঘন্টা লেট করেছে। 9টার সময় ক্লাস, 10টার সময় এসেছে। বেয়াতুসা করেছে ওস্তাদ। ছাত্র চোখের পানি ফেলে, ছোট্ট বাচ্চা 10 বছরের বালক ডেকে বলতেছে, হুজুর আপনি আমার গায়ে পিটন লাগাবেন না, আগে শোনেন কেন আমি দেরি করে আসি। মাদ্রাসার তালিবুল ইলম ভাই, ছোট্ট বাচ্চা বলে, হুজুর জাগির বাড়ির থেকে যখন মাদ্রাসার দিকে আসতে থাকি, মাঠের মধ্যে দিয়ে যখন আমি পার হতে থাকি, তখন আমি দেখতে পাই কতগুলা সোনালী রঙের পাখি আমার কাছে এসে পরগুলি আমার পার নিচে বিছায় দেয়। জোরে খান সুবহানাল্লাহ। হুজুর ইচ্ছা করে পরের উপর পাও দিতে আমার বড় লজ্জা করে, ডানা ভেঙে যাবে। আমি পাখির পরগুলি সরায় সরায় আসতে আমার বহু দেরি হয়ে যায়। হুজুর একটা দিনও খানা খাওয়া মাদ্রাসার মধ্যে আসতে পারি না, তাড়াতাড়ি আপনার ঘন্টায় সামনে বসার জন্য চেষ্টা করি। ওস্তাদ তখন বলে, বাবারে হাদিসের মধ্যে পড়েছিলাম সহিহ তালিবুল ইলম যারা হবে নূরের ফেরেশতা তাদের পান নিচে পর বিছায় দিবে। বাবা জীবনে কোনদিনের বাস্তবতা দেখি নাই, তোর মতো ছাত্রকে আমার জীবনখানা ধন্য, আয় তুই আমার বুকে আয়। এই ছাত্রটি ছিলেন ইমাম গজালী রহমতুল্লাহি আলাইহি। জোরে খান সুবহানাল্লাহ। ওস্তাদ অপেক্ষা আছে, ছেলেটা আসে না কেন? ওই যে ছেলে পায়খানা মাখায় গেছে, গোসল করে হাদিস কান্দে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিল। মাথা নিচে করে বসেছে। হুজুর কয়, বাবা আতরের সুগ্রাণ আসতেছে, কোন দেশি আতর ব্যবহার করেছো আমার কাছে দোকানের ঠিকানা যা বলে যাও, কোন দোকান থেকে আতর কিনেছো। সব ছাত্র ঘন্টার পর চলে গেল। হুজুর কয়, তোমাদের সবাই চলে গেলা, ঠিক আতরের দোকানের ঠিকানা তো আমারে দিয়ে গেল। ছাত্ররা কয়, হুজুর আমাদের এই ছাত্র ভাই আসার পরের থেকে গাছ থেকে সুন্দর সুঘ্রাণ আমরা পাচ্ছি। জোরে খান সুবহানাল্লাহ। হুজুর এসে আপনি জিজ্ঞাসা করেন আতর কোন দোকান থেকে কিনেছে। তখন একত্রিত হয়ে গেল। মুহাদ্দিস সাহেব বলেন, বাবারা যদি দুনিয়ার বুকে কেউ বেহেশতি যুবক দেখতে চাও, তাহলে আমার এই ছাত্র চেহারার দিক তোমরা তাকায় তাকায় দেখো। আমার বন্ধুগণ, মহিলা দেখে বলতেছে, ও যুবক রেশানা ইনকুন্তা তাকিয়া, তুমি যদি পরহেজগার হও তাহলে আল্লাহর কাছে তোমার খারাপের থেকে আমি পানা চাই। জিবরাইল যেটা দেখে বলতেছে, আমার তোমার চিন্তার কারণ নাই। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। মরিয়ম রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি মানুষ নই, আমি হলাম ফেরেশতা। জিবরাইল পুরুষ মানুষ না মেয়ে মানুষ? কন্ত বাবা একটু মধ্যবর্তী সৃষ্টি। মালাকুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআইয়ি সূরাতিন মা শাআ। যারা নূরের তৈরি, যে কোনো সময় যে কোনো সূরত ধারণ করতে পারে, এদের কোনো কাম ভাব নাই, এরা আল্লাহর হুকুম পালন করে। একটা মুহূর্তের জন্য তরফাতা আইন, একটা চোখের পলক ফিটিতে যে সময় লাগে, এই সময়ের জন্য তারা আল্লাহর নাফরমানি করে না। ভাই আমার, মরিয়মকে ডেকে বলে, মরিয়ম রে ভয় পেও না, আমি হলাম আল্লাহর পাঠানো একজন কাসেদ বা ফেরেশতা। মরিয়মের মনে কোনো প্রশ্ন, পুরুষের সুরত ধারণ করে এই জায়গায় কেন হাম্মাম খানায় পাঠানো হলো? তার উত্তর দিচ্ছেন কি, লে আহাবালাকি গোলামান জাকিয়া। মরিয়ম রে, আমার আল্লাহ আমাকে এই জন্য পাঠাইছেন, তোমাকে একটা পুত পবিত্র আখলাকওয়ালা নেককার মুত্তাকিন সন্তান দেওয়ার জন্য আমি এসেছি। মরিয়মের কি বিয়ে হয়েছে পর্যন্ত? বিয়ে হয় নাই, সন্তান কেমন করে দিবে? মরিয়ম যুবতী নারী উত্তর দিচ্ছে, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। ভাই জিবরাইল, বুঝলাম আপনি সন্তান দেওয়ার জন্য এসেছেন, আমার কেমনে সন্তান হবে আমার বুঝে আসে না। পৃথিবীতে সন্তান হয় 2 নিয়মে, একটা বৈধ আর একটা অবৈধ। কথা ঠিক না ঠিক? অথচ বাসারান, বৈধ উপায়ে আমার বিয়া হয় নাই, তাই বৈধ উপায়ে কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি জমা করে নেই কোন পুরুষের সাথে কোনদিন। ওয়ালাম আকু বাগিয়ান আইজানিয়ান। ভাই জিবরাইল রে, আমি তো জেনাকার মহিলাও না, এই 2 স্রোতে পৃথিবীতে সন্তান আসে, আমার কেমনে ছেলে হবে এটা আমার বুঝে আসে না। উত্তর দিচ্ছে জিবরাইল। কে উত্তর দিচ্ছেন? জিবরাইল। ক্বালা কাযালিক।
ও মরিয়ম রে, তোমার বিয়ে বসা লাগবে না। মরিয়ম রে, তোমার জানাজা বিচার করা লাগবে না। কেমনে সন্তান হবে? ক্বালা রাব্বুকে, তোমার রব বলতেছে, তোমার আল্লাহ দেখে বলতেছেন, হুয়া আলাইয়া হাইয়িনুন। মরিয়ম, তোমার কাছে কঠিন হতে পারে বিনা বাপে সন্তান, কিন্তু আমার কাছে কোনোই কঠিন নয়, এটা আমার কাছে আসান। বেপেদার ফরজন্দ পয়দা উকুনাত টেবিলের আদার মাহদে গুয়া উকুনাত। বিনা বাপে সন্তান দেওয়ার মালিক কে? আপনারা আদম আলাইহিস সালামের বাপের নাম বলতে পারবেন? মা হাওয়ার বাপের নাম বলতে পারবেন? এদেশের নারার ফকিররা বলতে পারবে? নারার ফকির বুঝেননি আপনারা? আমাদের গ্রাম দেশে খুব আমদানি হয়েছে। কেমন আমদানি? আমার দেখা কথা, আমার প্রমাণের কিছু কথা উপস্থাপনা করতে চাই। বড় দুঃখ লাগে, আজ মুসলমান জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির যুগেও এ যুগে মানুষ কি করে এত অন্ধ থাকতে পারে? মেয়ে মানুষ নিজের বউকে নিয়ে স্বামী পীর বাবার কাছে বলতেছে, বাগান আমার বউটার একটু মুড়ি দিয়া গুনার থেকে পবিত্র করে দেন। পীর বাবাকে ঠিক আছে, কদম বসি করো, সেবা করো, সব ঠিক হয়ে যাবে। সেবা শুরু হলো কেমন করে? জিকিরের ছত্র ছায়ায় নারী ভোগ করতেছে একদল জাকিরিন লম্পট, জোরে কর নাউজুবিল্লাহ। একসাথে এক রুমের মধ্যে ঘরের দরজা বন্ধ করে, বন্ধ না খোলা রেখে রাত্রিবেলা জিকির হচ্ছে। কিভাবে জিকির হয়? নারী এক জায়গায়, পুরুষ এক জায়গায়, মাঝখানে পার্টিশন থাকে একটা কাপড়ের পর্দা। জিকির শুরু হইল, জিকির করে আর কয়, মনের পর্দা বড় পর্দা, মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাই রে। হুম হুম, আল্লাহ নাই, রসুল নাই, হুম হুম করতেছে না। নামাজ নাই, ওযু নাই, মুস্তা বড় বড় হয়ে গেছে, গাঁজা খাইতে খাইতে মুস্তা পর্যন্ত লাল হয়ে গেছে। পাতলা পাকের খবর নাই, ওযুর গোসল জানালাম, গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না, নামাজের হাকাম আর কাম কয় ফরজ তা পর্যন্ত জানে না। শরীয়তের মৌলবীরা জানে কি? সব জানা আমরাই জানি, সব ওরাই জানা ফেলাইছে। কি শিখছে? মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে। এক লম্পটে বাতি নিভাইয়া দেয়। বাতি নিভানোর পরে কি অবস্থা হয়েছে বাবা? এখন মাঝখানে একটা পর্দা আছে, জিকির চলতেছে আর কয়, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। হুম হুম শুরু করছে। ভাই আমার দুঃখ লাগে, আফসোস লাগে, বাস্তব কথা বলছি ভাই, প্রমাণ চাইলে আমার কাছে আছে। বাংলাদেশের উত্তরবঙ্গের ঘটনা। যখন পর্দাটা উঠে গেল, অবাধে জিকির চলতেছে, জিকিরের নামে নারী ভোগ করা হচ্ছে। আমার ওস্তাদ কেবলা এই জায়গায় বলে গেছেন, দুইটা গুনাহ যখন চলতে থাকবে, আমার আল্লাহ গজবের সমস্ত গেটের দরজাগুলি খুলে দিবেন। বলেন না হুজুরে? একটা হলো জিনা, আর একটা হচ্ছে সুদ। আপনারা চিৎকার দিয়ে বলুন, এদেশে সুদের হার বাড়তেছে না কমতেছে? এদেশে জেনার সংখ্যা বাড়তেছে না কমতেছে? দিন দিন জেনার নতুন দ্বার উদ্ঘাটিত হচ্ছে। ইসলামের পোশাক পরে জেনারা বিচার চলবে, এটা কি হতে দেওয়া যায়? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, জীবনে বহু আন্দোলন করেছো, বহু মিছিল করেছো, বহু লুটপাট বা ঘর দুয়ার ভাঙ্গাচুরা হয়েছে। এদেশের যুবকের দ্বারা কি না হয়? গাড়ি ভাঙচুর হয়, এদেশের সম্পদ নষ্ট হয়, কত কিছু হচ্ছে। তোমরা ইসলামের জন্য যদি একটাবার একটু দাঁড়িয়ে যাও, ইনশাআল্লাহ যুবকের শক্তি যখন একবার ময়দানে আসবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যুবকদের কবুল করে নিলে এদেশ সন্ত্রাস মুক্ত হবে, এদেশ সুদ মুক্ত হবে, এদেশ ঘুষ মুক্ত হবে, এদেশ জেনা মুক্ত হবে। কথা ঠিক না ঠিক? যেরকম বন্ধুগণ, এইরকম নারার ফকির যদি কোনো এলাকায় আসে, আপনারা হামলা চালাবেন, নিষেধ করবেন, না মানলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন। আমার আল্লাহ জেনা ব্যভিচার পছন্দ করেন না, তাও আল্লাহর নাম নিয়ে জেনা ব্যভিচার। মাহবুবদেরকে বলবো না, আপনার স্বামী হলে আপনার বড় পীর সাহেব, ও মা কোনদিন পর পুরুষের সামনে যায়, আমি এত বড় একজন মৌলানা সাহেব, যদি আমি বলি মা আসেন একটু মাথার মধ্যে ঝাড়া দিয়ে দিই, সন্তান হবে, বরকত হবে না, আমার মতো মুলবির কাছে আসার আপনার দরকার নাই। আমি একজন পুরুষ মানুষ, আমাকে আমার আল্লাহ হুকুম দিয়েছেন, নারীর সামনে যেও না। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নির্দেশ কার? আর জোরে বলেন কার? ভাইরা আমার, খেয়াল করেন, মরিয়ম এবার বলতেছে পুত পবিত্র সন্তান আমার হবে। ঠিক আছে, আল্লাহর কাছে নাকি খুবই সহজ। আদম আলাইহিস সালামের বাপের নাম নারার ফকিররা বলতে পারবে? এই কথা বলতেছিলাম, পারবে না। নারার ফকির 14 গোষ্ঠী বলতো আদম আলাইহিস সালামের বাপের নাম কি? আদম আলাইহিস সালামের বাপ আছে? মা হাওয়ার বাপ মা আছে? আমার বন্ধুগণ, যদি আল্লাহ মা বাপ ছাড়া আদমকে বানাইতে পারেন, তাহলে কি ঈসাকে মরিয়মের পেটে সৃষ্টি করতে পারেন না?
মরিয়মের মনের কোণে এবার প্রশ্ন, কত মহিলা আছে অথবা কেন এই সিস্টেম ব্যতিরিকে পিতা মাতা ছাড়া কেন সন্তান দেওয়া হবে আমার পেটে পিতা ছাড়া? রব্বুল আলামিন উত্তর দেন, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। মরিয়ম রে, মন খারাপ করে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে একটা নিদর্শন কায়েম করতে চায়। আল্লাহ যেমন মা বাপ দিয়ে সন্তান দিতে পারে, বাপ ছাড়া আল্লাহ সন্তান দিয়ে দুনিয়ায় একটা নজির দেখাইতে চান, নিদর্শন কায়েম করতে চান। আল্লাহ মা বাপ দিয়ে যেমন সন্তান দিতে পারে, বাপ ছাড়া আল্লাহ সন্তান দিয়ে দুনিয়ায় দেখাইতে চান। সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। জোরে বলেন কে? রব্বুল আলামিন ডেকে বলেন, তুমি তোমার বিবির সাথে মেলামেশা করলে আর মনে করলে তুমি মনে হয় সন্তানের বাবা হয়ে গেলে। আসলে মেলামেশা করলে সন্তানের সৃষ্টিকর্তা হওয়া যায় না, সন্তানের বাবা হওয়া যায় যদি সন্তান হয়, আর যদি না হয় তাহলে কি বাবা হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এক ফোঁটা নাপাক পানি মনি বিবির পেটের মধ্যে দিয়ে মনে করতে পারো তুমি সন্তানের সৃষ্টিকর্তা না। ওই এক ফোঁটা নাপাক পানির মধ্যে সুন্দর পরীর মতো সুরত দিছি আমি আল্লাহ। দেহাত মত পারা সুরতে চুপরি কেকার দাস্তে বড় আব সুরত গরি। পৃথিবীর কোন কিসের ক্ষমতা নাই পানির মধ্যে নকশা করতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে নকশা করে দিলেন। কত সুন্দর সুরত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ভাইরা আমার, একটু সামনের দিকে চলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরিয়ম রে, তোমার মন খারাপ করে লাভ নাই। তোমার জন্মের পূর্বে শুধু নয়, ওয়া কানা আমরাম মাকদিয়া, পৃথিবী জন্মের 50,000 বছর পূর্বে যখন আরশে মওলা পানির মধ্যে ভাসমান ছিল, ওই সময় সমস্ত মাখলুকের কাতাবাল্লাহু তাকাদিরাল খালকি ওয়া কানা আরশুহু আলাল মা। যে সময় আল্লাহর আরশে মওলা পানির মধ্যে ছিল, ওই সময় লেখা হয়ে গেছে, মরিয়ম তোমার স্বামী ছাড়াই তোমার পেটে সন্তান আসবে, কাজে আপত্তি করে লাভ নাই। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঠিক আছে ভাই জিবরিল, আমি রেডি, আমার কি করা লাগবে? বলে, মরিয়ম, তোমার জামা কাপড় এখন ভিজা আছে, তুমি তোমার এই কামিজের বোতামটা খুলে দাও। জিবরাইলের সামনে মরিয়মের ভেজা কামিজের যদি বোতাম খুলে, তাহলে কি জিবরাইলের কোনো গুনাহ, মরিয়মের গুনাহ হবে? আগেই বলে লিখছি, জিবরাইল পুরুষ না নারী, নারীও না পুরুষও না, কাম ভাবও নাই। কাজী তাও আল্লাহর নির্দেশে জিবরাইল আসছে। কামিজের বোতাম যখন খুলেছে, জিবরাইল একটা ফু দিয়েছে, ফুৎকার দিয়েছে, মরিয়মের কাজ শেষ। শুকনা জামা কাপড় পরে বাড়ির দিকে চলে গেল। খালার কাছে পর্যন্ত বলে না, খালুর কাছে পর্যন্ত বলে না। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যায়, তাও খালার কাছে বলে না, খালুর কাছে বলে না। জিজ্ঞাসা করতে পারেন, হুজুর 6 মাস চলে গেলে তাও কি মরিয়মের পেটের সিমটম দেখে খালা খালু বুঝতে পারে নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, 2 জন মহিলার পেটের উপরে আল্লাহ পর্দা ফালিয়ে রেখেছিলেন। এই 9 মাস পর্যন্ত তার পেটে এমন পর্দা আল্লাহ লাগাইছিলেন, দুনিয়ার মানুষ কেউ তার পেট উঁচু দেখতে পায় না। যেরকম সুবহানাল্লাহ। কয়জন মহিলা? 2 জন। একজন মুসা কালিমুল্লাহর আম্মা, আর একজন হলো হযরত ঈসা রুহুল্লাহর আম্মা। 70,000 সন্তান হত্যা করেছিল ফেরাউন, এজন্য পেটটা গোপন রেখেছিলেন আমার আল্লাহ। তারপরে কোন ঘটনা ঘটল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান ক্বাসিয়া ফাজাআহাল মাখাদু ইলা জিযিন নাখলাম قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا صدق الله مولانا العظيم। এই 2 আয়াতের আলোচনা করেই আপনাদেরকে বিদায় দিব। ফাহামালাতুহু, মরিয়মের পেটে সন্তান এসে গেছে। ফান্তাবাদাত বিহি, পেইন শুরু হয়ে গেল। কি করবে? পেট তো খালাও দেখে নাই, খালুও দেখে নাই। সন্তান যদি হয় কি জবাব দিব? পেইন সম্ভাবনা, সন্তান সম্ভাবনা। এখন সন্তান হলেই খালার কাছে, খালুর কাছে কি জবাব দিব? খালার বাসার থেকে দূরে বায়তুল্লাহ নামক একটা খেজুরের বাগান আছে, খ্রিস্টানদের বর্তমানে সম্মানের জায়গা, যেটা বায়তুল্লাহ নামক জায়গা। খেজুর গাছের তলায় মরিয়মের প্রসব ব্যথা ও পর্যন্ত নিয়ে গেছে। মাকানান কাসিয়া, দূরে চলে গেছে। কোন জায়গায়? ফাজাহাল মাখাজ, মাখাজ
একটা ব্যথার সাথে যেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মরিয়মের মুখ থেকে হঠাৎ একটা কথা বের হয়ে গেল, ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাযা, কত ভালো হতো যদি আমার সন্তান প্রসবের আগে আমি মারা যেতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, জীবনের সব অতীতের ব্যথার কথা এবং অতীতের কথা ভুলে যেতাম। দুই কারণে মরিয়ম মৃত্যু কামনা করেছিল। মৃত্যু কামনা করা মানুষের জন্য জায়েজ নাই। মৃত্যু কামনা কেন করবেন? আমার আল্লাহ দুনিয়া পাঠাইছেন ইবাদত করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ খেয়াল করেন, মরিয়ম প্রসব ব্যথা সহ্য করতে পারে না। একবার গাছের ডাল ধরে বসে আর একবার দাঁড়ায়। সে মৃত্যু কামনা কেন করলেন? এই মাত্র আমার সন্তান হবে। লোকজন যদি জিজ্ঞাসা করে, মরিয়ম রে তুমি তো বেহেশতে খোরাক খাইছো, মরিয়ম তুমি না এত ভালো মহিলা, সন্তান পাইলে কোন জায়গায়? সন্তান তুমি কোন জায়গার থেকে আল্লাহ? তোমার তো স্বামী নাই, আল্লাহ কেমন করে সমাজারি মুখ দেখাবো? সবচাইতে বেশি ভালো হয় যদি এখন আমি মরে যেতাম, কোনো বালা মুসিবত আমার গ্রহণ করা লাগতো না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থামেন আর 2 মিনিট, নড়াচড়া করেন না। ওখানে কি হয়েছে? টুল পড়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার দিক তাকান বাবারা। মরিয়ম 2 কারণে মৃত্যু কামনা করেছিল। 1 নম্বর কারণ, সন্তান হলে মুখ দেখাবো কেমন করে। 2 নম্বর কারণ, আমার আম্মাজিরা, আমরা যারা পৃথিবীর বুকে এসেছি ভাই, কেউ তো মাটি ফুঁড়ে পৃথিবীতে আসি নাই, সবাই তো মারপেট হয়ে দুনিয়ার বুকে এসেছি। দুনিয়ার মুখ অতক্ষণ পর্যন্ত দেখতে পারতাম না যদি আমাদের আম্মাজান আর আব্বার মাধ্যম আমরা না হতাম। আমার বন্ধুগান, মার যখন সন্তান প্রসবের সম্ভাবনা হয়ে যায়, মা যখন প্রসব করতে আঁচু ঘরে যায়, মা যখন প্রসবের ঘরের দিকে চলে যায়, যাওয়ার আগেই কি করে? যাওয়ার আগেই স্বামীর বাড়ির থেকে কিন্তু বাবার বাড়ি চলে আসে। এটা কিন্তু নিয়ম। কেন নিয়ে আসে? বাপ মা কিন্তু মেয়েটাকে বেশি ভালোবাসে। মা ডেকে বলে, প্রাণের স্বামী আমার বড় বেটির বিয়ে হয়েছে, সন্তান সম্ভাবনা আমার বেটি, 8 মাস পার হয়ে যায়, দেরি করেন না, আমার কন্যাকে আমার বাড়িতে এনে দেন। কত মেয়ে সন্তান, কত মেয়ে মানুষ সন্তান প্রসব করতে যায়, মারা যায়। আমি ব্যথা বুঝি, স্বামী গো তাড়াতাড়ি আমার কন্যা আমার কাছে এনে দেন। আসার সময় কি করে? ওই পুত্রবধূগণ শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, পাড়াবর্ষীর সবার কাছ থেকে বিদায় গ্রহণ করে। কি বলে? ভাই বোনদের কাছে সবার কাছ থেকে বিদায় নিয়ে যেদিন স্বামীর বাড়ির থেকে বাবার বাড়ি আসবে, প্রাণের স্বামীর পার কাছে রাত্রি 12টার সময় পা ধরে কান্নাকাটি শুরু করে দেয়। স্বামী জিজ্ঞাসা করে, বিবি রে কি ব্যাপার, তুমি গভীর রজনীতে কান্দো কেন? তখন বিবি বলে, প্রাণের স্বামী আমার 5 বছর পর্যন্ত আপনার ঘর কন্যা করলাম, ঘর সংসার করলাম, যদি কোনো ভুল বেয়াদবি উম্মতিতে যা মারা যায়, আমার বড় ভয় হচ্ছে, মনে হয় আর আপনার সাথে দ্বিতীয়বার দেখা হবে না। বাইরে আমার প্রসব ঘরে যাওয়ার আগেই, আঁচু ঘরে যাওয়ার আগেই বান্ধবীদের সাথে কথা সেরে নাই, তোরা আমারে মাফ করে দিস, মনে হয় আর দেখা সাক্ষাৎ হবে না। সামান্য ছোট্ট কিছু জায়গা দিয়ে সুম্মা সাবিলা ইয়াসসারাম, যে সন্তান আসার জায়গাটা আমার আল্লাহ প্রশস্ত করে দেন কুদরতি ভাবে। যেরকম সুবহানাল্লাহ। সন্তানের মার যখন পেন শুরু হয়ে যায়, অনেক মা জমিনে গোর খায়, পানি চাই, অনেক মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। মার শরীরের থেকে 1 বালতি রক্ত যখন পড়ে, মা চিৎকারও দিতে পারে না। চিৎকার দিলে মানুষ জানে কি বলে, জিহ্বায় কামড় দিয়ে মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যখন সন্তানকে জন্ম দেয়, মার সম্পূর্ণ শরীর রক্ত দিয়া লাল হয়ে যায়। সন্তানের গায়ে রক্ত, সন্তান যখন জমিনে পড়ে একটা চিৎকার দেয়, মা বলে যখন চিৎকার দেয়, সন্তানের আওয়াজ যখন দরম দুঃখিনী মার কানের মধ্যে যায়, মা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। মা তখন বলে, তোরা কারারে, ওই সন্তানটা তাড়াতাড়ি আমার কোলে দে। ডাক্তারগণ বলেন, এই সন্তান জন্ম দিতে যায় কত রক্ত তোমার শরীরের থেকে পড়লো, ওরেই আল্লাহর বান্দির এই কেন ওই সন্তান কোলে নিতে চাস? মা তখন বলে, তোরা বুঝবি না, আমার প্রতিবাদ তার কান্নার আওয়াজ যখন আমার কানে গেছে, আমি অতীতের সব ব্যথার কথা ভুলে গেলাম। সন্তানকে মা যখন কোলে নেয়, মার সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যায়। এই মাকে আমরা অনেকেই দেখতে পারি না। গ্রামের বাড়িতে মাকে রেখে শহরে অনেকে আরামে থাকে। ও আমার ভাইরা, মার দিকে খেয়াল রাখবেন, মা কি খায়, কি পড়ে, মা কোন জায়গায় থাকে একটু খবর নেবার জন্য চেষ্টা করেন। মা যার পৃথিবীতে নাই তাহলে জিজ্ঞাসা করে দেখুন মার কি দাম। বাঙালি দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্যাদা বোঝে না।
দাঁত যখন পড়ে যায় তখন বুঝে দাঁতের কি মর্যাদা। ও আমার বন্ধুগণ, আমাদের মা বাবা আছে, আমরা মা বাবার কদর করতে পারলাম না। যাদের মা বাবা নাই ওদেরকে জিজ্ঞাসা করুন মা বাবার কি কদর, কি দাম। ছোট্ট বাচ্চা মাকে মা বলে ডাক দেয়, কেন ডাক দেয়? মা খাইতে দেয়। এই সন্তান যখন বড় হয়ে যায় তাও মার কাছে খানা চায়, ভাত চায়। যেই কল্লা মার্কা, দারোগা মার্কা একটা বউ বাড়ির মধ্যে আসে, বউ কয় তোমার মার ঘরে এত সময় তুমি নষ্ট করতে পারবে না। আমার জানা মতো একটা ছেলে বউ নিয়ে বসা আছে রাত্রিতে ঘরের মধ্যে, মা অসুস্থ, ডাক দিয়েছে বেটাকে ডাক দাও। বেটা দরজা খুলে মার সাথে দেখা করেছে এই অপরাধে জল্লাদ মার্কা বউ ঘরের দরজা আটকা দেয়, ওই স্বামীকে সারা রাত ঘরের মধ্যে নেয় না। কি অপরাধী সন্তান করেছে, কেন মার কাছে গেল? বাইরে আমার মার কত মূল্য, মার কত দাম। আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত। ধরে কান সুবহানাল্লাহ। খুশি রাখবা জান্নাত পাবা, বেজার করবা জাহান্নাম পাবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমার মা বাবার মুখ কিন্তু তোমার জন্য মক্কা মদিনা। লক্ষ টাকা খরচ করে খানায় কাবা যায়, যদি হালাল টাকা না হয় হজ কিন্তু কবুল হবে না। আর যদি নিয়ত ভালো না থাকে তাও কিন্তু হজ কবুল হবে না। এরা আমি আলোচনা করতেছিলাম মার দাম কত, বাবার দাম কত। ঘড়ির কাঁটা করে 11:30 বাজার পথেই অল্প একটা কথা বলে আমি বিদায় নিয়ে যাব। আমার খুব খেয়াল রাখবেন, আপনার যে সন্তানকে এত লালন পালন করতেছেন এই সন্তান কিন্তু একদিন আপনাকে ধমক দেবে। মা আপনার মুখ কিন্তু পাওয়ারফুল, রাগ করে হঠাৎ করে সন্তানের জন্য কোনোদিন বদদোয়া করবেন না। 10 হ্যান্ড শিকারীর গুলি মিট যেতে পারে, গক্ষু সাপের ঠোকর মিট যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া বদদোয়া কোনোদিন মিট যায় না। একটা সন্তান এসে বলতেছে আব্বা টাকা দান তো। কি টাকা দিয়ে কি করবি? আব্বা পরীক্ষার ফিস দেন। কয় টাকা লাগবে? আজকে 5 টাকা, আরেক বছর 10 টাকা, আরেক বছর 20 টাকা, করতে 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 মেলা ক্লাস পার হয়েছে। ম্যাট্রিক পরীক্ষার্থী, পরীক্ষার ফিসের দরকার, ফর্ম ফিল আপের দরকার, টাকার দরকার 350। কয়শো? জোরে বলুন কত? 350 টাকা পাবে কোন জায়গায়? গরিব বাবাকে ডাক ডাকা আব্বা টাকা দেন। গরিব বাবা কয় না রে বাজান না, আগে নিষেধ করেছিলাম তোর লেখাপড়া করার কাম নাই, আমরা গরিব মানুষ, কামলা বেঁচে খাবো, এত টাকা দিতে পারবো কোন জায়গার থেকে? আমি তোর 50 টাকা দিলাম, হয় পরীক্ষা দে না হয় না দে। 50 টাকা পকেটে নিয়ে ওই ছেলে বাড়িতে আসছে। দুঃখিনী মার জামা কাপড় ছেঁড়া, শাড়িটা পর্যন্ত ছেঁড়া, কোন জায়গাতে শরীরের অংশ দেখা যায়। মা যখন ঘরের মধ্যে তাকায় দেখে ছেলে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। মা বলে বেটা তোরে ক্লাস 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত পড়ালাম, কোনদিন তোর চোখে পানি দেখি নাই, বাদাম তোর চোখে কেন আজকে পানি দেখি? ছেলে তখন বলে মা আগের থেকেই তো মানা করেছিল আমার লেখাপড়া করায়ও না। মা আমার আব্বা কত কষ্ট করে আমার লেখাপড়ার যোগান দিল, আজকে 350 টাকার জন্য কি পরীক্ষা দিতে পারবো না? মা বলে বেটা একটু দেরি কর, দেখি তোর কোনো পড়াশোনার বন্দোবস্ত করতে পারি কিনা। মাটির একটা ব্যাংক মা নিয়ে এসেছে, সন্তানের সামনে যখন ভাঙলো টাকাগুলি গুনা দেখে 300 টাকার বেশি আছে। জিজ্ঞাসা করে দুঃখিনী মা এত টাকা তুমি কোন জায়গা থেকে জোগালে? মা মা তোমার তো ব্লাউজ নাই, মা তোমার পরনে তো শাড়ি নাই, মা আমার ছোট্ট বোন কোহিনূর এত ভালো জামা কাপড় পর্যন্ত কিনে দিতে পারো না। মা তুমি আমার জন্য এত টাকা কেন জোগাইলে? কি করে জোগাইলা? মা বলে বেটা রে আমি তোর জন্য ডিম বেচা পয়সা, কদু বেচা পয়সা জোগাড় করে রাখছি রে বেটা। ভালো একটা ব্লাউজ পর্যন্ত আমি গায়ে দেই নাই, তোর বাবার জন্য ভালো একটা লুঙ্গি পর্যন্ত কিনি নাই। আমি জানি আমাদের বেটা লেখাপড়া শিখবে, চাকরি করে আমাদের দুঃখ ঘুষাবে। মার কদমে হাত দিয়ে ম্যাট্রিক পরীক্ষার্থী সন্তান মাকে বলে মা তোমার কদমে হাত রাখলাম, মা তুমি আমাকে দোয়া করবে। মা আল্লাহ যেন পরীক্ষায় পাশের তৌফিক দেয়। মার দোয়া তো বড় দোয়া ভাই, মা দোয়া করে দেয় বেটারে যা দোয়া করে দিলাম আল্লাহ যেন তোকে সুন্দর মতো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে। মার দোয়া নিয়ে পরীক্ষা দেয়, 3 সাবজেক্টের লেটার পাইছে। তদনন্তকালের কথা, ম্যাট্রিক পাস করার পরে চিন্তা করলো আয় পরীক্ষা দিব, আয় পাস করবো, বহু দেরি হয়ে যায়। বাবার কত কষ্ট করবে, পড়তে পড়তে যদি বাবা দুনিয়ার থেকে চলে যায়, বাবা আমার খেদমত আমি করতে পারবো না। সামান্য 1000 টাকা বেতনে ঢাকায় চাকরি পেল। 1 মাস পর মার চিঠি এসছে, বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আমার শরীর ভালো না। চিঠির উত্তর দেয় মা 1 মাস পর ঈদের ছুটি পাচ্ছি গো মা, ঈদের মার্কেট করে নিয়ে বাড়ি যাব। আজকে ঈদের মার্কেট করে মানিকগঞ্জের সন্তান বাড়ি ফিরতেছে, হাইরোড থেকে মেট্রোপথে রওনা করেছে। বাসের থেকে নেমে যতই দূরে যায় ততই সন্তানের মনটা খারাপ হয়ে যায়। কি ব্যাপার আমার মন কেন দুর্বল হয়? আজকে তো আমার খুশির দিন, আমার মাকে নতুন শাড়ি আজকে আমি পরায় দেব, আমার বাবাকে সুন্দর লুঙ্গি পরায় দিব।
ছোট্ট বোন কোহিনুরের গায়ে নতুন জামা কাপড় পরায় দিব। মন কেন দুর্বল? দুর্বল হবার কারণ আছে ভাই। মার রক্তের সাথে সন্তানের রক্তের একটা সম্পর্ক আছে। মা যখন বিপদে পড়ে, দুনিয়ার কোন মানুষ যদি নাও জানে, সন্তান সন্ততির রক্তের মধ্যে তখন একটা শিহরণ সৃষ্টি হয়। দূরের থেকে দেখে, কি ব্যাপার, কই যায় তারা? আমার গ্রামের মানুষ তাকায় দেখে কতগুলো মানুষ একটা খাসি কান্দে করে নিয়ে কারো দেবে গোরস্থানের দিকে চলে যায়। কে যায় গোরস্থানের দিকে? যত নিকটে যায় চোখ থেকে পানির ফোঁটা বন্যার মতো আসতেছে। কি ব্যাপার, কারা যায়? লক্ষ্য করে দেখে ওই তো আমার ছোট বোন কোহিনুর মা মা বলে চিৎকার দিতে দিতে খাটটির পিছনে পিছনে চলে যাচ্ছে। ভাইকে দেখার সাথে সাথে বোন কোহিনুর ছুটে এসে ভাইয়ের গলা ধরে বলে, ভাইজান, মা যখন গতকাল মারা যায়, মা বারবার বলে, বেটা রে, তোর চাকরির টাকার দরকার নাই রে বেটা, একটা বার তুই আমার বাসায় অন্তিমকালে আমি তোর মুখের একটা কথা শুনে খবরে যেতে চাই। ভাইজান, গতকাল আপনি কেন আসলেন না? সেন্সলেস হয়ে গেছে ছেলেটা। হুঁশ আসার পর মার কাফনের কাপড়টা মুখের থেকে সরায়া মার সামনে ডাক দেয়, বলে, মারে, জীবনে কোটি কোটি টাকা কামাই করবে মা চাকরি করে, মা তোমার টাকা ছাড়া জীবনে পরীক্ষা দিতে পারতাম না রে মা। তোমার ডিম বেচা পয়সা, কচু বেচা পয়সা দিয়ে পরীক্ষা দিয়ে আমি আজকে টাকা কামাই করলাম। মা, টাকায় দেখো তোমার জন্য কত সুন্দর শাড়ি আনছি রে মা। মা, টাকায় দেখো কত সুন্দর জামা কাপড় তোমার জন্য আনছি। মা, তুমি জবাব দিয়ে যাও, আমার হালাল টাকা আমি কারে খাওয়াবো? মা, তুমি জবাব দিয়ে যাও। যুবক ভাইরা আমার, মা চলে গেলে আর কেউ আপনার কাছে দাবি করবে না, বাগান আমাকে অমুক জিনিস নিয়ে এসে খিলাও, অমুক জিনিস নিয়ে এসে খিলাও। মা বাবা বেঁচে আছে তাদের ভাই, যেন সন্তান প্রসব করতে দেয়। মরিয়মের যেমন কষ্ট হয়েছিল, তাই মৃত্যু কামনা করেছিল, আমাদের আম্মারা কষ্ট করেছিল। কাজে মার মনে দুঃখ দিবেন না, মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমার মা বোনদেরকে পর্দানিশীন স্বামী ভক্তা বানান। সবাই জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله, রাত প্রায় 11:30 বেজে গেছে। মাওলা, তোমার বান্দাবন্দি আরামের ঘুমকে হারাম করে তোমার কোরআন শোনার জন্য যারা এতক্ষণ পর্যন্ত বসা ছিল, আল্লাহ, গুনাহ মাফ না করা পর্যন্ত রহমতি সামিয়ানার বাইরে আমাদের নিও না। ইয়া আল্লাহ, মা যদি রাগ হয় আব্বার কাছে যাওয়া যায়, আব্বা যদি রাগ হয় মার পাশে এসে দাঁড়ান যায়। তুমি তো একা মাওলা, তুমি যদি রাগ হও আমরা কার কাছে যাব? ইয়া আল্লাহ, দুনিয়ার কোন সন্তান যদি মাকে পিটন দেয়, মা রাগ করে কয়, তোর মতো সন্তানের মুখ আমি দেখতে চাই না, তুই আমার বাসার থেকে চলে যা। সন্তান 10 বছর বাইরে থাকার পর মাকে খুশি করার জন্য বাড়ি আসে, হঠাৎ মার পাও জড়ায় ধরে বলে, মা, অন্যায় করেছি রে মা, তোর গায়ে পিটন লাগাইছি, মা তুই আমারে মাফ করে দে। মা যখন দেখে সন্তানের চোখের মধ্যে পানির ফোঁটা, মা অতীতের সব ব্যথার কথা ভুলে গেল, সন্তানকে বুকে জড়ায়া ধরতে। ইয়া আল্লাহ, মাহফিল আয়োজন যে যুবকেরা করেছিল, যারা বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, সামিয়ানা দিয়ে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, কঠিন কিয়ামতের দিনে তুমি এদের সাহায্যকারী হও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম।